آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. عن معاذ بن جبل رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده وقال: معاذ، والله إني لأحبك، والله إني لأحبك. فقال: أوصيك يا معاذ لا تدعن في دبر كل صلاة مكتوبة تقول: اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি, যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন, বিশেষ করে আমাদের মরহুম মা বাবা এবং আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল বাকারার 152 এবং 53 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনান আবি দাউদের 1522 নম্বর হাদিস পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলি আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। আমাদের জন্মের পর থেকে নিয়ে কিংবা জন্মের পূর্ব থেকে নিয়ে একেবারে আমৃত্যু পর্যন্ত
আল্লাহ তাআলা এত পরিমাণে এবং অসংখ্য পরিমাণ নিয়ামত দ্বারা আমাদেরকে ভূষিত করেন, যে নিয়ামতগুলি আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। আচ্ছা বলেন তো, মাঝে মাঝেই যখন বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটাটা কি গণনা করা সম্ভব? সম্ভব নয়। ঠিক তো ধরুন, এই পৃথিবীর মধ্যে যত গাছ গাছালি আছে, গাছের যে পাতাগুলি আছে, এই পাতাগুলি কি গণনা করা সম্ভব? সম্ভব না। ঠিক তো ধরুন, মরুভূমিতে যে বালিকণাগুলি আছে, এই বালিকণাগুলিও গণনা করা সম্ভব নয়। তারপরও ধরে নিলাম পরবর্তীতে যদি কোনো যন্ত্র আবিষ্কার হয়েই যায়, সবকিছুই গণনা করা যদি সম্ভব হয়, কিন্তু এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন, এই নিয়ামতগুলি গণনা করে কখনোই শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কারণ এই বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা নিজেই তিনি কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলিকে বর্ণনা করতে চাও, তাহলে কখনোই এগুলি গণনা করে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমি আস্তে আস্তে বলতে থাকবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কত পরিমাণে এবং কিভাবে কেমন নিয়ামত দিয়েছেন, এগুলি আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের সৃষ্টির পর থেকে তিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। যত কিছু তিনি আমাদেরকে দিচ্ছেন, সবকিছুই কার পক্ষ থেকে আসতেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। এই যে নিয়ামতগুলি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কিংবা দিচ্ছেন, এই জন্য কি কখনোই আমরা আল্লাহ তাআলার কাছে কোনো সময় আবেদন করেছি কিংবা কখনো কি প্রার্থনা করেছি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই নিয়ামতগুলি দেন? কখনোই আমরা প্রার্থনা করি না। হয়তোবা কোনো নিয়ামত প্রার্থনা করার পর আল্লাহ তাআলা পক্ষ থেকে আমরা পেয়েছি, কিন্তু হাজারো এমন নিয়ামত আছে যেগুলি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ছাড়াই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। যেমন ধরেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই যে আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এর জন্য কি আমাদের জন্মের পূর্বেই আমরা আল্লাহ তাআলার কাছে কখনোই কোনো সময় আবেদন করেছিলাম? কোনো সময় আবেদন করিনি। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কথা বলার মতো বাক শক্তি দিয়েছেন, চলার মতো পা দিয়েছেন। এই যে এত এত নিয়ামত দিয়েছেন, এগুলি আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের দেহের মধ্যে অসংখ্য নিয়ামত আছে। পাশাপাশি এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে, গাছের ফল, মাঠের ফসল, নদীর মাছ, এমনকি ভূগর্ভের যত সম্পদ আছে, সব সম্পদ আল্লাহ তাআলা কার কল্যাণের জন্য বানিয়েছেন? আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য দেখবেন যে পৃথিবীর মধ্যে যা কিছুই সৃষ্টি হোক না কেন, সবকিছুই আমাদের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনকি এই পৃথিবীর মধ্যে যত ধরনের বিচ্ছু আছে, সাপ আছে, এগুলোও কিন্তু আমাদের জন্য সৃষ্টি করেছেন। আপনারা জানেন, সাপের যে বিষ আছে, এই বিষ থেকেও কি হয়? দামি ঔষধ তৈরি হয়। হয়তো বাহ্যিকভাবে দেখা যেতে পারে যে আল্লাহ তাআলা কেন এগুলো সৃষ্টি করলেন, আমাদের কোনো উপকারে হয়তো বা আসবে না, কিন্তু দেখা যাবে যে আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে এই প্রাণীগুলিকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা দরকার। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় আমরা কার কৃতজ্ঞতা আদায় করব? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব। বিখ্যাত একজন মনীষী ছিলেন আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ। অনেকেই হয়তো আপনারা নাম শুনেছেন।
আমাদের মাদ্রাসাগুলিতে শেখ সাদী রাহিমাহুল্লাহ অনেকগুলি গ্রন্থ পড়ানো হয়ে থাকে। আমি নিজেও ওনার লিখিত গ্রন্থ 3টি গ্রন্থ পড়েছি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি একবার মসজিদে সালাত আদায়ের জন্য নামাজের জন্য তিনি মসজিদে প্রবেশ করেছেন। সালাত আদায়ের শেষে যখন তিনি মসজিদ থেকে বের হবেন, দেখলেন যে তার জুতা নাই, কে যেন নিয়ে গিয়েছে। তিনি খুবই মনক্ষুণ্ণ হলেন, ব্যথিত হলেন, কিছুটা আল্লাহ তাআলার প্রতি অভিযোগও করলেন, অনুযোগও করলেন। এমন হে আল্লাহ, বাহিরে তীব্র গরম চলছে। স্বাভাবিকভাবে দেখবেন যারা আরো কান্ট্রিতে গিয়েছেন, দেখবেন যে আপনার পায়ে যদি জুতো না থাকে, বাহিরে চলাটা আপনার জন্য অনেক টাফ, অনেক কষ্টকর একটি বিষয়। তো শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ তাআলার কাছে কিছুটা অভিযোগ করলেন, হে আল্লাহ, আমার তো জুতো নেই, এমন অবস্থায় আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। এখনকার সিস্টেম তো আগের যে সিস্টেমটা ছিল এখনকার মতো ছিল না, যে প্রত্যেকের পকেটে মোবাইল আছে, মোবাইলের মধ্যে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, আর অনেক কিছু আছে, ক্রেডিট কার্ড আছে। তো শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির পকেটে কোনো টাকা ছিল না যে জুতো কিনে আবারও তিনি বাড়িতে যাবেন। এই জন্য তিনি কিছুটা আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে তিনি দেখলেন একজন ভিক্ষুক সে মানুষদের কাছে ভিক্ষা করছে যে তার একটি পা নেই। একজন ভিক্ষুক মানুষদের কাছে ভিক্ষে করছে এমত অবস্থায় যে তার একটি কি নাই, পা নেই। এই দৃশ্যটি দেখার পরে শেখ সাদী রাহিমাহুল্লাহ সাথে সাথে তার স্তম্ভিত হয়ে তার জ্ঞান বুদ্ধিটা যে ছিল এটা তিনি পরিপূর্ণভাবে ফিরে পেলেন। সাথে সাথে তিনি মসজিদে প্রবেশ করলেন এবং সিজদা দিলেন, কৃতজ্ঞতার সিজদা তিনি আল্লাহ তাআলার কাছে দেওয়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে যে অভিযোগটি ছিল, অনুযোগ ছিল, মসজিদ থেকে বের হওয়ার পরে এই অভিযোগটি আমার মাথা থেকে বের হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, আপনি তো আমাকে 2 পা দিয়েছেন, আর বাহিরে যে ভিক্ষুকটি ভিক্ষা করছে তার তো একটা পা নেই। আপনি তো আমাকে 2 পা দিয়েছেন, এটা তো অনেক বড় আমার জন্য একটি নিয়ামত। এই ঘটনা থেকে আমার জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আমাদের কি করা দরকার? কৃতজ্ঞতা আদায় করা দরকার। দেখেন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম সে অবস্থায় আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই বিষয়টি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মাতৃগর্ভে যে আল্লাহ তাআলা আমাদেরকে আকৃতি দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন, আমি যে তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেছি, এই মাতৃগর্ভের যে আকৃতিটা তিনি দিয়েছেন, এই দেওয়ার ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, মাতৃগর্ভের যে আকৃতিটা, কে সুন্দর হবে, কে একটু অন্য রকমের হবে, কে কেমন হবে, এটাও তিনি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। যদি আমাদের হাতে পাওয়ার থাকতো তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা কেউই অপূর্ণাঙ্গ ভাবে পৃথিবীতে আসতাম না। কেউই পৃথিবীতে হয়তোবা দেখা যাবে ম্যাক্সিমাম মানুষই কালো হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতেন না। অনেক দেশে আছেন, আফ্রিকার অনেক দেশে আছেন যারা কালো হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলে তাদের কাছে যে যত বেশি কালো সে তত বেশি সুন্দর। কিন্তু আমরা যারা এশিয়া মহাদেশে আছি, আমরা হয়তো দেখা যাবে ম্যাক্সিমাম মানুষই কালো হয়ে পৃথিবীতে আসতাম না। হয়তো আমার মতো যারা কালো আছে, স্বাভাবিকভাবে দেখা যাবে যে আমাদেরকে যে ক্যামেরায় আকৃতি ধারণ করা হোক না কেন, আমাদেরকে কালোই দেখা যায়। তো এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে যে আমাদের যে আকৃতি দিয়েছেন, এটার ক্ষমতাটা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। এটার একমাত্র ক্ষমতা কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছেই আছে। আল্লাহ তাআলার আরো অনেক নিয়ামত কি দেখেন, যেটি সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের মাতৃগর্ভ থেকে তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে বের করেছেন
এমন অবস্থায় বের করেছেন লা তা'লামুনা শাইআ, তোমরা পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞানই জানতে না। মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে আসার পরে পৃথিবী সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল? কোনোই জ্ঞান ছিল না। এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা দুনিয়াটাকে বোঝার জন্য আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওই আল্লাহ তাআলাই তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন এবং তোমাদেরকে অন্তর দিয়েছেন। এই যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা কি জন্য দিয়েছেন? এর অন্যতম রিজন হচ্ছে যেটি আল্লাহ তাআলা নিজে বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই এই নিয়ামতগুলি দিয়েছেন যেন আমরা কার কৃতজ্ঞতা আদায় করি? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি। ঠিক তো ধরো আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা চমৎকার কতিপয় নিয়ামতের কথা তিনি বর্ণনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা, যে সত্তা আমাদের জন্য সমুদ্রটাকে তিনি একেবারে অনুকূল করে দিয়েছেন। সমুদ্রটাকে আমাদের জন্য কিভাবে তিনি অনুকূল করে দিয়েছেন? সমুদ্র থেকে আমরা তাজা তাজা মাছ শিকার করতে পারি। তাজা তাজা মাছ কি করতে পারি? শিকার করতে পারি। আরো কি করতে পারি? হিলিয়াতান তালবাসুনাহা, সমুদ্রের গভীর থেকে আমরা মণিমুক্তাগুলোকে বের করতে পারি, যেগুলি আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন যেগুলি তোমরা পরিধান করতে পারো। দেখেন আল্লাহ তাআলা যদি সমুদ্রটাকে আমাদের জন্য অনুকূল না করে দিতেন, সমুদ্রের যে উত্তাল তরঙ্গ, উত্তাল যে ঢেউ আছে, এটাকে যদি আমাদের অনুকূল না করে দিতেন, সমুদ্রের মাছ কি আমরা শিকার করতে পারতাম? পারতাম না। সমুদ্রের গভীরে যে মণিমুক্তাগুলি আছে এগুলিকে আমরা উত্তোলন করতে পারতাম? উত্তোলন করতে পারতাম না। এই যে সমুদ্রটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা অনুকূল করে দিয়েছেন যেন আমরা এখান থেকে তাজা তাজা মাছ শিকার করতে পারি এবং গভীর থেকে মণিমুক্তাগুলোকে বের করতে পারি। এগুলো কি আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এই যে আমরা এখন দিনের আলো উপভোগ করছি, কিছুক্ষণ আগে রাত ছিল, একটু পরে আবারও কি হবে? রাত্র হবে। এই যে রাত দিনের পরিবর্তন, এটাও একমাত্র করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তিনি একেবারে শুধু দিনই রেখে দিতে পারতেন, ইচ্ছে করলে শুধুমাত্র রাতই রেখে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা রাত্রটাকে আমাদের প্রশান্তির জন্য বানিয়েছেন। যদি আল্লাহ তাআলা সবসময় দিনের আলোই আমাদেরকে দিতেন তাহলে এই পৃথিবীতে আমাদের জন্য চলাটা অনেক কঠিন হয়ে যেত। রাত্রে ঘুমের যে একটা প্রশান্তি আছে, ডাক্তাররা বলে থাকেন রাত্র 10টা থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত যে ঘুম হয়ে থাকে, আপনি যদি সারাটা দিন ঘুমান, এই সময়ের মধ্যে, রাত্রের এই সময়ের মধ্যে যে ঘুমের একটা তৃপ্তি আছে, প্রশান্তি আছে, আপনি সারাদিন ঘুমালেও এই প্রশান্তি পাবেন না। আপনি সারাদিন ঘুমালেও কি পাবেন না? রাত্রে ঘুমানোর যে একটা প্রশান্তি আছে, স্বস্তি আছে, এই প্রশান্তিটা আপনি দিনের বেলায় ঘুমালে কখনোই পাবেন না। এই যে রাত্রটাকে আল্লাহ তাআলা আমাদের প্রশান্তির জন্য বানিয়েছেন, দিনের মধ্যে আল্লাহ তাআলা আলো দিয়েছেন, এই আলোটা যদি আমাদের জন্য না দিতেন তাহলে দুনিয়াতে চলাটাও আমাদের জন্য কি হয়ে যেত? অনেক টাফ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে এত এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা দরকার না? অবশ্যই কৃতজ্ঞতা আদায় করা দরকার। কিভাবে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব, এটাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কিভাবে শিখিয়েছেন? সুনান আবি দাউদের 1522 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটি আজকে জুমার আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده وقال يا معاذ والله إني لأحبك
والله إني لأحبك فقال أوصيك يا معاذ لا تدعن في دبر كل صلاة تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতকে তিনি ধরলেন আমার হাত ধরার পরে তিনি বললেন হে মুআজ আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি অবশ্যই আমি তোমাকে ভালোবাসি হে মুআজ আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি আমি অবশ্যই তোমাকে ভালোবাসি হে মুআজ আমি তোমাকে একটি ওসিয়ত করছি সেই ওসিয়তটি হচ্ছে তুমি প্রত্যেক 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে এই দোয়াটি পড়তে কখনোই তুমি ভুলে যাবে না সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক হে আল্লাহ আমি আপনার সহযোগিতা কামনা করছি আমি যেন আপনার বেশি বেশি জিকির করতে পারি বেশি বেশি আপনার প্রশংসা বর্ণনা করতে পারি এই জন্য আমি আপনার সহযোগিতা কামনা করছি অশুকরিক এবং আমি যেন আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি এই জন্য আমি আপনার সহযোগিতা কামনা করছি ওয়া হুসনি ইবাদাতি এবং ভালোভাবে এবং উত্তমভাবে যেন আমি আপনার ইবাদত করতে পারি এই জন্য আমি আপনার সহযোগিতা কামনা করছি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল একবার আমার হাত ধরলেন হাত ধরে বললেন ইয়া মুআজ আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি এই কথাটি তিনি 2 বার বলেছেন এরপরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি অবশ্যই তোমাকে ভালোবাসি তোমাকে আমি একটা ওসিয়ত করছি সেই ওসিয়তটি হচ্ছে যখনই তুমি জামাতের সাথে সালাত আদায় করবে কিংবা একাকী সালাত আদায় করবে তখনই তুমি এই দোয়াটি পড়তে কখনোই ভুলে যাবে না সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি যেন আপনার বেশি বেশি স্মরণ করতে পারি বেশি বেশি জিকির করতে পারি বেশি বেশি আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং উত্তমভাবে আপনার ইবাদত করতে পারি এই জন্য আমি একমাত্র আপনার সহযোগিতা কামনা করছি দেখেন রাসূল যে একজন বিশ্বস্ত ব্যক্তি সেই সময়ের মধ্যে মক্কার কাফের এবং মুশরিকরাও কি করতেন বিশ্বাস করতেন আর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো তারা আরো বেশি করে বিশ্বাস করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যখন বলেন তখন তিনি আল্লাহ তাআলার শপথ করেছেন কয়বার 2 বার শপথ করার পরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরও এই দোয়া শেখা দরকার এবং প্রত্যেক নামাজের পরে বিশেষ করে ফরজ নামাজের পরে এই দোয়াটি আমার পড়া দরকার কারণ আমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করি তাহলে আমার নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে দুনিয়াতে আমরা एग्जांपल জানি অনেক উদাহরণ আমাদের সম্মুখে উপস্থাপন করা হয় আমাদের বসরা যারা আছে শ্রমিকরা আছে যারা আছে শ্রমিকরা যদি বসের একটু প্রশংসা করে বস খুশি হয় কিনা বলেন আমাদের চেয়ারম্যান যিনি আছেন এমপি মন্ত্রীরা যারা আছেন আগামীতে হবে দেখবেন যে তার চেয়ে যারা নিচু শ্রেণীর আছেন এমপি মন্ত্রীদের যদি প্রশংসা করেন তাহলে এখন যে লেভেলে আছেন লেভেলটা বাড়িয়ে যায় না এই জন্য প্রিয় ভাইয়েরা আমিও যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন এর কৃতজ্ঞতা কি আমি বেশি বেশি ধন সম্পদগুলোকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দেব আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়েছেন এর কৃতজ্ঞতা হচ্ছে আমি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব আল্লাহ তাআলা আমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন এই জ্ঞান বুদ্ধি বিবেকটাকে আমি ইসলামের জন্য বেশি বেশি ব্যয় করার চেষ্টা করব তাহলে আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলোকে কি করবেন আরো বেশি বাড়িয়ে দিবেন নবীজি আরেকটি চমৎকার তিনি আমাদেরকে एग्जांपल দিয়েছেন যে হাদিসটিও সহিহ মুসলিমের 7390 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই হাদিসটি হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير
ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিলমুমিন ইন আসাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লা ওয়া ইন আসাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাম। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির প্রতিটি বিষয় হচ্ছে বিস্ময়কর, সকল কাজই তার জন্য কল্যাণকর। এটা মুমিন ছাড়া আর অন্য কারো ক্ষেত্রে হতে পারে না। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কাছে যদি ধন সম্পদ এবং সুখ শান্তি আসে তাহলে মুমিন ব্যক্তি আনন্দিত হয় এবং আনন্দিত হয়ে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। আর মুমিন ব্যক্তির কাছে যদি দুঃখ মুসিবত এবং বিপদে আক্রান্ত হয় তাহলে এমত অবস্থায় মুমিন ব্যক্তি ধৈর্যহারা হয় না, বরং আল্লাহ তাআলার কাছে অভিযোগ না করে আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করে, এটাও মুমিন ব্যক্তির জন্য কল্যাণকর। একজন মুমিন ব্যক্তির কাছে যদি ভালো কিছু আসে এর জন্য সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, এটা তো তার জন্য কল্যাণকর। আর যদি কিছু অকল্যাণ কোনো কিছু আসে তাহলে সে আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য কল্যাণকর। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে তার নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন। তাহলে মুমিন ব্যক্তির প্রতিটি প্রজেক্ট কি আল্লাহ তাআলার কল্যাণ থেকে কি নয়, মুক্ত নয়। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কত অসংখ্য নিয়ামত দিয়েছেন, এর আরো কয়েকটি যদি এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। বর্তমান সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের জন্য বস্তু জাগতিক যে নিয়ামতগুলি তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা যে নিয়ামতগুলি এখন উপভোগ করছি, এই নিয়ামতগুলি কি পূর্বের কোন রাজা বাদশা এত এত নিয়ামত পেয়েছিলেন? দেখেন তো, আপনি চিন্তা করেন তো, আমরা যে উৎকৃষ্ট জীবন যাপন করছি, চাই ছোট্ট থেকে হোক না কেন, দরিদ্র একজন ব্যক্তিও হোক না কেন, দেখা যাবে যে পূর্বের কোনো রাজা বাদশাও এত পরিমাণে নিয়ামত ভোগ করতে পারে। আমাদের প্রতিটি ঘরে যে লাইটিং সিস্টেমটা এত সুন্দর, সেই সময়ে অনেক যুগ পূর্বে রাজা বাদশারা এত সুন্দর লাইটিং সিস্টেমটা পেয়েছে। একজন হতদরিদ্র ব্যক্তির ঘরেও এখন ফ্যান আছে, বৈদ্যুতিক লাইট আছে, অনেকের ঘরে এসি আছে। সেই সময়ে রাজা বাদশাদের ঘরে ছিল, বরং দেখা যেত যে সেবকরা তাদের কাছে কি করতেন, পাখার বাতাস করতেন। আমরা বাসায় গিয়ে তীব্র গরমে বাসায় গিয়ে ঠান্ডা পানি পান করি, সেই সময়ে বাচ্চারা আমাদের মতো কি ঠান্ডা পানি পান করার তাদের সুযোগ ছিল, অপশন ছিল? এই অপশনটা তাদের কাছে ছিল না। ঠিক তো এই সময়ে এসে আমরা মৌসুমী ফল খেতে পারি, পাশাপাশি অমৌসুমীয় ফলও আমরা সারা বছর খেতে পারি। সেই সময়ের মধ্যে অনেক যুগ পূর্বে রাজা বাদশারা কি অমৌসুমী ফল তারা খেতে পারতো? খেতে পারতো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তাদের থেকেও কি বেশি। সেই সময়ের মধ্যে রাজা বাদশারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে তারা উটের উপরে কিংবা ঘোড়ার উপরে সওয়ার হয়ে মাসের পর মাস অতিক্রম করিয়ে তারা আরেকটা জায়গায় পৌঁছে যেতেন। আর আজকের এই সময়ে আটলান্টিক মহাসমুদ্র পার হতে আমাদের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে যাই। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাওয়ার পরেও আমাদের মধ্যে কি কৃতজ্ঞতা বোধ আছে? কৃতজ্ঞতা বোধ নেই। বরং দেখবেন আমাদের যে অকৃতজ্ঞতা, এটা আমাদের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। একজন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন? ভাই ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। ভাই কেমন আছেন? ভাই পারিবারিক ভাবে ভালো নেই। ভাই কেমন আছেন? ভাই শারীরিক ভাবে ভালো নেই, মানসিক ভাবে ভালো নেই। প্রত্যেকের মধ্যেই, আমাদের প্রত্যেকের মধ্যেই কি আছে? অকৃতজ্ঞতাটা, নাশুকরি, এটা রয়ে গেছে। খুব কম ব্যক্তি পাবেন যারা আল্লাহ তাআলার শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় করে। যে অবস্থায় থাকুক না কেন সে বলে যে আমি আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। এমন খুব কম ব্যক্তি পাবেন। দেখেন আজকের যুগে যে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতে আমরা কত পরিমাণ নিয়ামত উপভোগ করছি। দেখেন আজকের এই সময়ে প্রতিনিয়ত যে মানুষ মারা যাচ্ছে, এটা কি কম খাওয়ার কারণে মারা যাচ্ছে নাকি বেশি খাবার খাওয়ার কারণে মারা যাচ্ছে? দেখেন বর্তমান সময়ে দেখেন এই যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যে মানুষ মারা যাচ্ছে, এটা কি কারণে মানুষ মারা যাচ্ছে? খাবার না খাওয়ার কারণে নাকি চর্বিযুক্ত খাবার বেশি খাওয়ার কারণে মারা যাচ্ছে? ডায়াবেটিসটা কেন হচ্ছে? খাবার কম খাওয়ার কারণে নাকি বেশি খাওয়ার কারণে?
আরো অনেক অনেক রোগ আছে যে রোগের কারণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। খাবার কম খাওয়ার কারণে মারা যাচ্ছে নাকি খাবার বেশি খাওয়ার কারণে মারা যাচ্ছে? এই সময় হয়তো খুব কম এমন জায়গা আপনি পাবেন যে মানুষটি কিংবা যে জায়গার মানুষরা না খেয়ে মারা যাচ্ছে, অথচ ইতিপূর্বে এমন অনেক সময় পার হয়ে গিয়েছে যে খাবার খাওয়ার মতো কোনো কিছুই ছিল না, ক্ষুধার কারণে ওই ব্যক্তিটি মারা গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, যে নিয়ামতের কথা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে সবচেয়ে বড় আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি আমাদেরকে তিনি মানুষ না বানিয়ে গাধা বানাতেন তাহলে কি হতো? মানুষরা, অন্যান্য ব্যক্তিরা আমাদের উপরে বিভিন্ন বোঝা দিয়ে আমাদেরকে মারধর করতেন, এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যেতাম। যদি আল্লাহ তাআলা আমাকে মানুষ না বানিয়ে যদি বানর বানাতেন তাহলে অন্যদের সামনে আমরা নাচতাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের কোনো দরখাস্ত এবং আবেদন না করা ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি মানুষ হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর যে নিয়ামত হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার পরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থভাবে দিয়েছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেই জায়গার মধ্যে থাকা দরকার সেই জায়গার মধ্যেই আল্লাহ তাআলা স্থাপন করেছেন। কিভাবে স্থাপন করেছেন দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জ্ঞান বুদ্ধি না দিতেন, রাস্তায় আমরা পাগল হয়ে চলাফেরা করতাম। হয়তো সুন্দর দেহটি আমাদের আছে, অনেক জায়গায় দেখবেন আপনি পাগলাগারে গিয়ে দেখবেন আমাদের মতোই একজন সুস্থ ব্যক্তি, কিন্তু সামান্য জ্ঞান বুদ্ধির অভাবের কারণে তাকে পাবনায় রাখা হয়েছে। আমাদের মতোই কি সে সুস্থ ব্যক্তি। এই যে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, এই জন্য কি কখনোই আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছি? কখনোই আদায় করি। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, এই দৃষ্টি শক্তিটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, পৃথিবীর মধ্যে যে এত সৌন্দর্যগুলি আছে এই সৌন্দর্যগুলি কখনোই আমরা দেখতে পারতাম? কখনোই দেখতে পারতাম না। কিংবা আল্লাহ তাআলা আমরা যে মা বাবাকে দেখে আমাদের ভালোবাসাগুলি অনুভব করি, এই দৃষ্টিশক্তি না দিলে মা বাবাকে না দেখতে পাওয়ার কারণে আমরা হা পিত্তিশ করতাম। শ্রবণ শক্তি যে কত বড় একটি নিয়ামত, শ্রবণ শক্তি যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন তাহলে দেখা যেত পৃথিবীর কোনো কিছুই আমরা ভালোভাবে শুনতে পারতাম না, ইশারার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিতে হতো। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি বলেন ভাই আপনার দৃষ্টিশক্তিটা আমাকে দিয়ে দেন, আমি কয়েক লক্ষ টাকা আপনাকে দিব, আমি আপনি কেউ দিতে চাইব? কেউই দিতে চাইব। ঠিক তদ্রুপ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই কেউই অর্থের মাধ্যমে বিক্রি করতে চাইবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলিকে আমাদের জন্য দিয়েছেন এবং এই পৃথিবীর মধ্যে যে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখুক না কেন আমি কৃতজ্ঞতা আদায় করবো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সব সময় তার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন।